কল্পনা করুন সকাল 9:15 মার্কেট খুলল, আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী চলছে। আপনি গতরাতে যে লেভেলগুলো ড্র করেছিলেন প্রাইস ঠিক সেখানেই এসেছে। আপনার ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি চিৎকার করে বলছে এন্ট্রি নাও, কিন্তু আপনার হাত মাউসের লেফট ক্লিকে গিয়েও থমকে গেল। আপনি ভাবলেন আরেকটু কনফার্মেশন নিই, বা যদি মার্কেট এখান থেকে উল্টো দিকে ঘুরে যায়। আর ঠিক সেই কয়েক সেকেন্ডের দ্বিধায় প্রাইস রকেটের মতো আপনার টার্গেটের দিকে উড়ে গেল। আপনি শুধু বোকার মতো তাকিয়ে রইলেন স্ক্রিনের দিকে। আপনার চোখের সামনে আপনার সেটআপ 100 পয়েন্ট 200 পয়েন্ট মুভ করে গেল। আপনি যদি ওই একটা ক্লিক করতেন তাহলে আজ আপনার স্ক্রিন সবুজ থাকতো। এই যে বুকের ভেতর একটা চাপা কষ্ট, একটা অদ্ভুত শূন্যতা আর হতাশা তৈরি হলো, একেই বলে পেইন অফ মিসড অপরচুনিটি বা সুযোগ হাতছাড়া হওয়ার যন্ত্রণা। ট্রেডিংয়ের দুনিয়ায় এটা একটা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। আমরা সবাই স্টপ লস হিট হলে যে কষ্ট হয় সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু একটা পারফেক্ট ট্রেড মিস করার যে নিদারুণ মানসিক যন্ত্রণা সেটা নিয়ে কেউ সেভাবে কথা বলে না। অথচ এই যন্ত্রণা আপনার ট্রেডিং কেরিয়ার এবং আপনার মানসিক শান্তি দুটোই ধ্বংস করে দেওয়ার জন্য একাই যথেষ্ট। কেন আমরা এই সুযোগগুলো মিস করি? এর একদম গভীরে লুকিয়ে আছে ভয়, ফিয়ার অফ লুজিং বা টাকা হারানোর ভয়। হয়তো গতকাল আপনার একটা বড় লস হয়েছে, অথবা গত কয়েকদিন ধরে মার্কেট আপনাকে বারবার ট্র্যাপ করেছে। আপনার অবচেতন মনে সেই ভয়টা গেঁথে আছে। আপনি চার্টে পরিষ্কার ব্রেকআউট দেখছেন, কিন্তু আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিচ্ছে সাবধান, এটাও ফেক ব্রেকআউট হতে পারে, তুমি আবার টাকা হারাবে। এই ওভার অ্যানালিসিস বা অতিরিক্ত বিশ্লেষণ আপনাকে প্যারালাইজড করে দেয়। আপনি কনফার্মেশনের পর কনফার্মেশন খুঁজতে থাকেন, আর যখন আপনি 100% নিশ্চিত হন তখন আসলে ট্রেন স্টেশন ছেড়ে অনেক দূরে চলে গেছে। স্মার্ট মানি ততক্ষণে প্রফিট বুক করা শুরু করে দিয়েছে, আর আপনি দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মে। এখন প্রশ্ন হলো, এটাকে সাইলেন্ট কিলার কেন বলা হচ্ছে? একটা ট্রেডের লস হলে আপনি জানেন যে আপনার ক্যাপিটাল থেকে 1000 বা 2000 টাকা গেছে। সেটা আপনি মেনে নিতে পারেন, কারণ সেটা আপনার রিস্ক ম্যানেজমেন্টের অংশ। লস ট্রেডিংয়ের একটা ফি যেটা আপনি মার্কেটকে দেন। কিন্তু যখন আপনি একটা বিশাল প্রফিটেবল ট্রেড মিস করেন তখন আপনার মনে হয় আপনি 10,000 টাকা বা তার বেশি হারিয়েছেন। এটা রিয়েল লস নয়, এটা হলো ইম্যাজিনারি লস বা কাল্পনিক ক্ষতি। আপনার মস্তিষ্ক আপনাকে বোঝাতে শুরু করে, ইস, যদি ট্রেডটা নিতাম আজ আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত বেড়ে যেত, আজকের দিনটা কত সুন্দর হতে পারত। এই আফসোস আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আপনার নিজের ট্রেডিং সিস্টেমের প্রতি এবং নিজের প্রতি কনফিডেন্সকে মুহূর্তের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর পর কী ঘটে। একটা বড় সুযোগ মিস করার পর আপনার মন সেই কাল্পনিক লস রিকভার করার জন্য বেপরোয়া হয়ে ওঠে। একে আমরা বলি ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। আপনার ব্রেইন তখন ডোপামিনের আশায় পাগল হয়ে থাকে। আপনি চার্টে এমন সব সেটআপ দেখতে শুরু করেন যেগুলো বাস্তবে সেখানে নেই। মার্কেট যখন তার মুভের একদম শেষে, যখন প্রাইস অলরেডি অনেক দূর চলে গেছে, তখন আর আপনি নিজেকে ধরে না পেরে তাড়াহুড়ো করে রানিং ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নেন। আর ট্রেডিংয়ের এক নিষ্ঠুর পরিহাস, ঠিক সেই মুহূর্তে মার্কেট রিভার্স করে। ফলাফল কি দাঁড়ালো? যে ট্রেডটা আপনি মিস করেছিলেন সেখানে আপনার কোনো আর্থিক ক্ষতি হয়নি, আপনার ক্যাপিটাল সুরক্ষিত ছিল, কিন্তু সেই মিস করা ট্রেডের আফসোসে আপনি যে ভুল ট্রেডটা নিলেন সেটা আপনার আসল টাকা কেড়ে নিল। মিসড অপরচুনিটি ঠিক এভাবেই আপনাকে ফাঁদে ফেলে। প্রথমে সে আপনার মানসিক শান্তি কেড়ে নেয়, আপনার ইমোশনকে ট্রিগার করে, তারপর আপনার মূলধন ধ্বংস করে। একবার লস হয়ে যাওয়ার পর আপনি রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেডিং শুরু করেন। আপনি মার্কেটের উপর রাগ করেন, নিজের উপর রাগ করেন। আপনার মনে হয় যেভাবেই হোক আজ আমাকে প্রফিট করেই উঠতে হবে, আমি কিছুতেই হার মানতে পারি না। আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ভুলে যান, পজিশন সাইজ বাড়িয়ে দেন, আর একের পর এক ওভার ট্রেড করতে থাকেন। লজিক তখন জানলা দিয়ে বাইরে পালিয়েছে, আর আপনার স্ক্রিনে শুধু লাল রঙের ছড়াছড়ি। দিনের শেষে যখন মার্কেট বন্ধ হয় তখন আপনার অ্যাকাউন্ট বড়সড় ড্রডাউনের শিকার হয়। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই পুরো ধ্বংসলীলার শুরুটা কোথায় হয়েছিল? হ্যাঁ, ওই সকালে সেই একটা ট্রেড মিস করার যন্ত্রণা থেকে। ওই একটা মাত্র মুহূর্ত আপনার পুরো দিনটাকে তছনছ করে দিল। তাহলে এই সাইলেন্ট কিলারের হাত থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমরা এই মিসড অপরচুনিটির ব্যথা থেকে নিজেদের মুক্ত করব? সবার প্রথমে আপনাকে একটা চরম সত্য মেনে নিতে হবে। আপনি পৃথিবীর সব মুভ ক্যাপচার করতে পারবেন না। ট্রেডিং কোনো পারফেকশনের খেলা নয়, এটা হলো প্রবাবিলিটি বা সম্ভাবনার খেলা। মার্কেট প্রতিদিন খুলবে, প্রতিদিন সুযোগ তৈরি হবে। আপনি আজ একটা ট্রেড মিস করেছেন, ঠিক আছে, আগামীকাল মার্কেট আপনাকে আবার সুযোগ দেবে। নদীর ধারে দাঁড়িয়ে সব জল অঞ্জলি ভরে পান করা যায় না, ঠিক তেমনি মার্কেটের সমস্ত মুভমেন্ট একা খাওয়া যায় না। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যেটুকু আপনার প্রাপ্য সেটুকুই আপনার জন্য যথেষ্ট।
আপনাকে আউটকাম ওরিয়েন্টেড না হয়ে প্রসেস ওরিয়েন্টেড হতে হবে। অর্থাৎ ফলাফলের দিকে ফোকাস না করে প্রক্রিয়ার দিকে ফোকাস করুন। যখন আপনি ট্রেড মিস করেন তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার রুলস ফলো করছিলাম? যদি উত্তর হ্যাঁ হয়, যদি আপনি আপনার ট্রেডিং প্ল্যান অনুযায়ী অপেক্ষা করছিলেন এবং আপনার ক্রাইটেরিয়া ম্যাচ না করায় এন্ট্রি নেননি, তাহলে আপনার আফসোস করার কোনো কারণ নেই। আপনি সঠিক কাজটাই করেছেন। মার্কেট আপনার প্ল্যান ছাড়া মুভ করলে সেটাকে যেতে দিন, কারণ ডিসিপ্লিন ভেঙে একদিন হয়তো আপনি প্রফিট করে ফেলবেন, কিন্তু দীর্ঘমেয়াদে সেই ডিসিপ্লিন ভাঙার অভ্যেসই আপনার অ্যাকাউন্ট জিরো করে দেবে। যখনই দেখবেন কোনো ভালো ট্রেড মিস হয়ে গেছে আর বুকের ভেতর আফসোস শুরু হয়েছে, তখন সাথে সাথে ল্যাপটপ বা মোবাইলে স্ক্রিন বন্ধ করে দিন। মার্কেট থেকে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য দূরে সরে যান। এক গ্লাস জল খান, একটু হাঁটাচলা করুন, নিজের মনকে শান্ত করার সময় দিন। নিজেকে বারবার বলুন, নো পজিশন ইজ অলসো আ পজিশন। অর্থাৎ কোনো ট্রেড না নেওয়াটাও একটা ভালো ডিসিশন হতে পারে। ক্যাপিটাল বাঁচিয়ে রাখাটা ক্যাপিটাল তৈরি করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, তবেই আপনি আগামীকালের সুযোগটা কাজে লাগাতে পারবেন। কিন্তু আজকের আফসোসের বশবর্তী হয়ে যদি আপনি সব টাকা খুইয়ে বসেন, তাহলে কালকের ভালো সেটআপের দিনে আপনাকে শুধু দর্শক হয়ে বসে থাকতে হবে। ট্রেডিংয়ে ইমোশনাল কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। সফল ট্রেডাররা সুযোগ মিস করলে কষ্ট পান না, কারণ তারা জানেন যে মার্কেট হলো সুযোগের একটা অসীম মহাসাগর। একটা ঢেউ চলে গেলে কিছুক্ষণ পরেই আরেকটা ঢেউ আসবে। আপনাকে শুধু নিজের সার্ফবোর্ড নিয়ে প্রস্তুত থাকতে হবে। আপনি যখন চার্ট দেখেন, তখন শুধু ক্যান্ডেল বা প্রাইস অ্যাকশন দেখেন না, আপনি আসলে নিজের সাইকোলজির প্রতিচ্ছবি দেখেন। আপনার ভয়, আপনার লোভ, আপনার আফসোস সব কিছু ওই স্ক্রিনে ফুটে ওঠে। এই মিসড অপরচুনিটির পেইনকে আপনার শক্তি হিসাবে ব্যবহার করুন। এটা থেকে শিখুন, নিজেকে প্রশ্ন করুন, কেন মিস হলো? দ্বিধা ছিল নাকি প্ল্যান ক্লিয়ার ছিল না? জার্নাল মেনটেন করুন, সেখানে লিখুন আপনার অনুভূতির কথা। সবশেষে শুধু একটাই কথা মনে রাখবেন, ট্রেডিং কোনো স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। একদিনের একটা মিস হওয়া সুযোগ আপনার কেরিয়ার শেষ করে দিতে পারে না, কিন্তু সেই মিস হওয়া সুযোগের কারণে নেওয়া আপনার ভুল সিদ্ধান্তগুলো পারে। তাই নিজেকে ক্ষমা করতে শিখুন। ট্রেড মিস হওয়াটা এই প্রফেশনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। যখন আপনি ট্রেড মিস করার পর শান্ত থাকতে শিখে যাবেন, যখন আপনার ভেতর থেকে সেই ফিয়ার অফ মিসিং আউট চিরতরে দূর হয়ে যাবে, ঠিক সেই দিন আপনি বুঝবেন যে আপনি একজন সত্যিকারের প্রফেশনাল ট্রেডার হওয়ার পথে পা বাড়িয়েছেন। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, সুযোগ প্রতিদিন আসবে। নিজের স্কিল বাড়ান, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনুন, কারণ এই খেলায় আপনার সবচেয়ে বড় শত্রু মার্কেট নয়, আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের ভেতরের ওই সাইলেন্ট কিলার। তাকে হারাতে পারলেই জয় আপনার নিশ্চিত।